হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমরা কি চলে এলাম প্রজেক্টাইল মোশন ইন ইনক্লাইন প্লেন। অতদিন কি পড়ছিল? সেক্ষেত্রে ইনক্লিনেশন ছিল 0 ডিগ্রি। আজকে আমরা কি পড়বো, যেখানে একটা পার্টিকুলার ইনক্লিনেশন থাকবে বা নতি কোণ করবে বা প্লেনের সঙ্গে কিছু অ্যাঙ্গেল করবে। তো আমরা যদি ধরে নিই এটা হচ্ছে আমাদের ইনক্লাইন প্লেন, থিটা অ্যাঙ্গেল করেছে হরাইজন্টাল যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল এখানে করেছে। এরপর পার্টিকেলটাকে যদি আমরা এইভাবে প্রজেক্ট করি, এইভাবে প্রজেক্ট করে দিয়েছি। এটা প্রজেক্ট করলে কি করবে না, প্রজেক্ট করলে এটা এরকম ভাবে যে কিছু এইখানে আঘাত করবে, কারণ এটা তো হচ্ছে প্লেন। মানে ধরে নিচ্ছি একটা পাহাড়ের নিচ থেকে একটা ঢিলকে ছুঁড়েছি, পাহাড়ের নিচটা হচ্ছে এখানে, পাহাড়ের নিচ থেকে যদি ঢিলকে ছুড়ি তাহলে কোথায় যাবে? পাহাড়ের ওদিকে পড়বে কি? আর যদি খুব শক্তি থাকে তাহলে ওদিকে পড়বে, নাহলে পাহাড়ের কোনো একটা জায়গাতে এরকম পড়বে। তো আমরা এখন এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই রেঞ্জটা কি করে ক্যালকুলেট করবো আমরা, বা এই রেঞ্জটা কি করে ক্যালকুলেট করবো? ডট 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 এটা পড়ার পর এখানে যাবে, এটাকে তাহলে এস বলে দিচ্ছি বা R1 R2 করে দিচ্ছি। এইগুলো আমরা ক্যালকুলেট করবো। না এখানে দেখো সেম, আমরা যদি স্পিডটা ইউ ধরে নিই, অ্যাঙ্গেলটা থিটা না ধরে আলফা বিটা করে দিই, সবচেয়ে সুবিধা। এটা আলফা করে দিলাম, এটা করে দিলাম বিটা। মানে যে আমাদের ইনক্লিনেশন আছে আলফা, আর এই যে প্লেনটা আছে আমাদের ইনক্লাইন প্লেন নততলটা, তার সঙ্গে অ্যাঙ্গেল কত করছি? বিটা করে আমরা পার্টিকেলটাকে সরছি। তাহলে এটা যদি ইউ হয়, ঠিক ইউর এই বরাবর একটা কম্পোনেন্ট পাবো ইউ কস অফ বিটা, আর ঠিক এর সঙ্গে 90 ডিগ্রি একটা কম্পোনেন্ট, মানে এই প্লেনটার সঙ্গে 90 ডিগ্রি, ইনক্লাইন প্লেনের সঙ্গে 90 ডিগ্রি করে একটা কম্পোনেন্ট পাবো, সেটা হচ্ছে ইউ সাইন অফ বিটা। এটা বিটা, এটা বিটা। তাহলে দেখো এখানে আমাদের পর আগে কি ছিল না, আগের ক্ষেত্রে আমরা এরকম এইভাবে ছিল, এইদিকে cos থিটা করেছিলাম বা cos আলফা যাই হোক, আর এদিকে করেছিলাম ইউ sin থিটা। এই বরাবর ডাউনওয়ার্ড বরাবর একটা অ্যাক্সিলারেশন ছিল -g, এখানে কি ছিল? 0 ছিল, অ্যাক্সিলারেশন কোনো ছিল না। তো এই জিটা দেখো, এই জি তো সবসময় ডাউনওয়ার্ড হবে, মানে যদি আমরা ধরে নিই এই প্লেনের সঙ্গে এখানে আসছি, এটা জি অ্যাক্সিলারেশন। এখন এই প্লেন বরাবর যদি আমরা বার করি, আর এই যে এই আমাদের যে অ্যাক্সিসটা আছে, অর্থাৎ ইনক্লাইন প্লেনের সঙ্গে যে পারপেন্ডিকুলার আছে, সেই পারপেন্ডিকুলার কম্পোনেন্টগুলো আমরা ক্যালকুলেট করে নিই। তাহলে এই ডিরেকশনে আসছে, দেখো এই অ্যাঙ্গেলটা অবশ্যই থিটা আসবে, এখানে আসবে জি, এটা ধরো জি, তো তাহলে হচ্ছে জি, এটা হবে জি cos অফ আলফা, যেহেতু আমরা এটা অ্যাঙ্গেলটা আলফা ধরেছি, cos আলফা হয়ে গেল। ঠিক এই ইনক্লাইন প্লেনে এই বরাবর আসবে একটা কম্পোনেন্ট, সেটা আসবে এইখানে লিখছি আমি জি সাইন অফ আলফা। তাহলে ভালো করে দেখো, একটা কম্পোনেন্ট আছে জি cos আলফা, একটা আছে জি সাইন আলফা। এরপর যদি আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর যে ভেলোসিটি গুলো, সেই ভেলোসিটি গুলো একটু লিখে নিই আমরা, এক্স ওয়াই। ভালো করে দেখো, ভি এক্স মানে এটাকে এক্স অক্ষ ধরছি, এখন এটাকে এক্স ধরছি, আর এটাকে ওয়াই ধরছি। এটা না মানে, বা আমরা ধরতে পারি এটাকে এরকম করে ঘুরিয়ে দিলাম, রোটেশন তো করতেই পারি আমরা। তাহলে এখানে দেখো এক্স অ্যাক্সিস বরাবর ভি এক্স এর ভ্যালু আছে কত, কোথায় গেল জানো? ভি এক্স এর ভ্যালু এই যে ইউ কস বিটা, আর ভি ওয়াই এর ভ্যালু আছে ইউ সাইন বিটা। এরপর যদি অ্যাক্সিলারেশন দেখি, তাহলে দেখবো এ এক্স, এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন আছে মাইনাস জি সাইন অফ আলফা, আর এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে মাইনাস জি কস অফ আলফা। কোনো উল্টো দিকে এইখানে পার্টিকেলটা ছুটছে এইদিকে, তার অপোজিট দিকে এই বরাবর আছে, এর কস হয়ে গেল, মানে জাস্ট কম্পোনেন্টে ডিভাইড করে দিলে পরে সিম্পল হয়ে গেল। এরপর এটাকে তুমি নিচেরটা মুছে দিতে পারো, দিয়ে এটাকে এইভাবে তুমি রোটেশন করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমরা সমস্ত কিছু যদি ক্যালকুলেট করি, ধরো ফার্স্টে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করছি, টাইম অফ ফ্লাইট, এটা যে টাইমটা, তাহলে সেই টাইমটা ক্যালকুলেট করার জন্য এই বরাবর সে কতটা যাচ্ছে, মানে কত টাইম লাগছে তার। তো টাইমের যে ফর্মুলা দেখো, একই রকম ভাবে আমরা করব, বা যে ফর্মুলাটা আমরা ওখানে শিখেছিলাম সেই ফর্মুলাটাকে যদি অ্যাপ্লাই করে দিই, তাও হবে টি ইকুয়াল টু কত ছিল? 2u sin থিটা বাই জি ছিল। এখানে কি হবে না, এটা ছিল আমাদের হরাইজন্টালের ক্ষেত্রে, এই জায়গায় ফর্মুলা আসবে দেখো 2u sin থিটার জায়গায় হবে আপওয়ার্ড ডিরেকশনে স্পিড কত ছিল? বিটা, মানে সাইন অফ বিটা ডিভাইডেড বাই, দেখো জি আছে এখানে, তাহলে জি এর ভ্যালু কত আসবে? জি এর ভ্যালু ছিল ডাউনওয়ার্ডে জি কস অফ আলফা। এইটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইট। এটাকে আমরা ক্যালকুলেট করব কি করে না, যদি এই ফর্মুলা আমরা ইউজ করি, দেখো ফর্মুলা ইউজ করছি ভি
ইকুয়াল টু ইউ ভি ইকুয়াল টু ইউ মাইনাস অফ জি কস অফ আলফা, এটা হলো পুরো জি এর ভ্যালুটা, ইন্টু টি। মানে এটাকে আমরা ধরে নিচ্ছি যে ছোট স্মল টি ধরে নিচ্ছি, কারণ যখন এই পজিশনে উঠছে তার ক্ষেত্রে, কারণ এই ভ্যালোসিটি জিরো দেখাবো আমি, তারপর সেটাকে ডবল করে দেবো। তাহলে এই ভ্যালোসিটিটা কত? এই ভ্যালোসিটি তাহলে একবারে এখন পুট করে দিই, ইউ সাইন অফ বিটা। তাহলে এই যে ইউটা, এই ইউটা হচ্ছে নিচের, ও উল্টা করছি, এটা হবে ভি, এটা ভি এ থাকবে, এই জায়গাতে আমরা এটাকে চেঞ্জ করব, এটা আসবে ইউ সাইন অফ বিটা। এখন দেখো এই ভিটা ম্যাক্সিমাম পয়েন্টে কত আসবে? 0। তাহলে এই ভিটা যদি 0 আসে, তাহলে 0 সমান ইউ সাইন অফ বিটা মাইনাস জি কস অফ আলফা ইনটু টি। এটা মাল্টিপ্লিকেশনের বা একটা ব্র্যাকেট করে দিন, তাহলে আসছে দেখো ইউ সাইন অফ থিটা ইকুয়াল টু হচ্ছে জি কস অফ আলফা ইনটু টি, और टी इक्वल टू আসছে ইউ সাইন অফ থিটা, লিখে দিচ্ছি এটাকে, বিটা হবে বিটা ডিভাইডেড বাই জি কস অফ আলফা। এখন দেখো এটা তো আমাদের যে উঠার সময়, আমরা প্রমাণ করেছি আগের বারে যে উঠতে যত সময় লাগবে নামতে একই সময় লাগে, তার মানে ডবল হয়ে যাবে, অর্থাৎ টোটাল টি হবে কত না, এই যে অ্যান্সারটা লেখা আছে 2 ইউ সাইন অফ বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা। এটা হচ্ছে আমাদের টোটাল টাইম অফ ফ্লাইট। এরপর যদি আমরা রেঞ্জ ক্যালকুলেট করি, এই রেঞ্জটা আর ইকুয়াল টু কত ভ্যালু আসবে না, বরাবর এখানে কিন্তু আমাদেরকে ওই আগের যে ফর্মুলাটা, আমরা ধরো আগের ফর্মুলা আর ইকুয়াল টু কি ছিল, ইউ কস অফ থিটা ইনটু টি করে দিয়েছিলাম, তাই না? এইখানে ফর্মুলাটা আসবে না এই ফর্মুলা, তার কারণ হচ্ছে দেখো এটা তো কেবলমাত্র যখন মোশনটা ছিল কনস্ট্যান্ট মোশন, এখানে অ্যাক্সিলারেটেড হচ্ছে, আগের এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সিলারেশন ছিল না, এখানে অ্যাক্সিলারেশন জেনারেট হচ্ছে। অ্যাক্সিলারেটেড যদি জেনারেট হয় তাহলে এই ফর্মুলা ইউজ করা যাবে না, তুমি এই ফর্মুলা ইউজ করো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। না, এস এর ভ্যালু হচ্ছে আর, রেঞ্জ, ইউর ভ্যালু মানে হচ্ছে ইউ কত আছে, কসের কস অফ বিটা, এই যে এই বরাবর। আচ্ছা এই টিটার ভ্যালু হচ্ছে টোটাল এই টিটা, তাহলে টি ইকুয়াল টু আসছে 2, আচ্ছা এখন টি হিসাবে লিখি, ইনটু ক্যাপিটাল টি, পরের ভ্যালুটা বসাচ্ছি। আর এটা দেখো আসবে মাইনাস হয়ে যাচ্ছে, কারণ এই জি অ্যাক্সিলারেশনটা কি অপোজিট ডিরেকশনে, এই জন্য এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে হাফ অফ জি সাইন অফ আলফা, হাফ জি সাইন অফ আলফা, আর একটা আছে টি, এই টিটা মানে ক্যাপিটাল টি এর স্কয়ার হয়ে গেল, এটাকে তাহলে ব্র্যাকেট করে দিলাম, ব্যাস। এরপর আমরা এই ভ্যালুটা পুট করছি এইখানে নিচে, और আর ইকুয়াল টু আসছে এখানে টি এর ভ্যালু পুট করে দিই, তাহলে ইউ কস অফ বিটা ইনটু টি এর ভ্যালু কত ছিল 2 ইউ সাইন অফ বিটা ডিভাইডেড বাই জি কস অফ আলফা মাইনাস হাফ জি, এটাতে পড়ছে সাইন অফ আলফা, আর টি এর ভ্যালু হচ্ছে মানে 2 ইউ সাইন অফ বিটা ডিভাইডেড বাই জি কস অফ আলফা, তার আবার স্কয়ার। তাহলে এখান থেকে কিছু কাটাকাটি না যে কমন কে যাবে দেখা যাক, এখানে ইউ স্কয়ার আসছে, আচ্ছা এখানেও ইউ স্কয়ার আসবে, আর যেখানে জি আছে নিচে, এখানে জি আছে উপরে, জি কমন যাবে না, এখানে কত আছে, ঠিক আছে আমি কমন নিয়ে নিচ্ছি। দেখো এটাকে আমরা এটা এই করে দিলাম, ব্যাস। এটাকে জাস্ট স্কয়ার করে এই ফরম্যাট নিয়ে এলাম, আর এখানে দেখো 2 4 কেটে গেল, তারপর এটা হচ্ছে একটা জি, এখানে উপরে জি কেটে গেল, তাহলে ওইখানে থাকছে দেখো উপরে থাকছে, কমন নিয়ে নিচ্ছি, এখানে 2 ইউ স্কয়ার, এখানেও 2 ইউ স্কয়ার আছে, নিচে নিচে জি আছে, নিচে জি আছে, তাহলে 2 ইউ স্কয়ার বাই জি কমন গেল। আচ্ছা এরপর এখানে থাকছে cos অফ বিটা sin অফ বিটা ডিভাইডেড বাই cos অফ বিটা, এই cos অফ আলফা, আর এখানে থাকছে মাইনাস অফ সাইন অফ আলফা সাইন স্কয়ার বিটা ডিভাইডেড বাই কস স্কয়ার আলফা। এরপর যদি আমরা নিচেরটাকে যোগ করে দিই, নিচেরটা যোগ করে দিলে আসছে দেখো 2 ইউ স্কয়ার বাই জি, যোগ করে দিলে এটা কস স্কয়ার হয়ে যাচ্ছে আমাদের লসাগু কস স্কয়ার আলফা, তাহলে এখানে কস স্কয়ার থাকছে তাহলে cos অফ বিটা cos অফ আলফা সাইন অফ বিটা মাইনাস এই টার্মটা, আচ্ছা যাই হোক এটা একটু এখানে ছোট করে লিখবো, সাইন আলফা সাইন বিটা,
স্কোয়ার আছে, সাইন আলফা সাইন স্কোয়ার বিটা, ব্যাস হয়ে গেল। এরপর এখান থেকে কিছু কমন যাবে, হ্যাঁ উপর থেকে দেখো এরপর কমন, আচ্ছা আগেও তো কমন নিয়ে নিলে হতো, যাই হোক এখনই কমন নিচ্ছি। তাহলে 2u স্কোয়ার সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার কমন যাচ্ছে না, সাইন বিটা কমন চলে গেল, সাইন বিটা কমন গেল, আর এটাকে নিচেরটাকে বাইরে বার করে দিলাম, কস স্কোয়ার আলফা। তাহলে এখানে পড়ে থাকছে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। নিশ্চয়ই মনে পড়ছে যে এটা হচ্ছে কস এ প্লাস বি এর সূত্রটা, যেহেতু মাঝে মাইনাস হলে কি হয় প্লাস হয়। তাহলে আমরা এখানে লিখতে পারবো 2u স্কোয়ার সাইন বিটা কস অফ আলফা প্লাস বিটা, এটা চলে আসলো উপরে, ডিভাইডেড বাই নিচে আসছে কস স্কোয়ার আলফা, আর একটা জি ছিল এখানে, জিটা মিস্টেক হয়ে গেছে, জি। এইটা হলো আমাদের রেঞ্জের ফর্মুলা। তাহলে এরপর যদি আমরা এখানে রেঞ্জটা লিখি, দেখো এরপর যদি আমরা রেঞ্জ লিখি তাহলে হচ্ছে 2u স্কোয়ার সাইন অফ বিটা কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই জি সাইন অফ, জি সাইন কস, জি কস স্কোয়ার অফ আলফা। এখন যদি আমরা ওই আগে যে রেঞ্জ ছিল সেই রেঞ্জের সঙ্গে যদি তুলনা করি অনুভূমিকের সঙ্গে, আর রেঞ্জের ফর্মুলা ছিল আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি ছিল স্কোয়ার, কারণ ওই যে আর ইকুয়াল টু ফর্মুলাটা কি হচ্ছে ইউ কস অফ থিটা ইন্টু টি, টি মানে হচ্ছে 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি এখান থেকে। আচ্ছা তাহলে এখানে 2 স্কোয়ার, এখানে একটা সাইন, তার ক্ষেত্রে 2 থিটা আসবে, যাই হোক মানে স্কোয়ার না করে তখন আমরা এখানে 2 থিটা ইউজ করতে পারি, সাইন 2 থিটা, এই যে 2টা নিয়ে 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা হয়ে গেল, আর ডিভাইডেড বাই জি, এই জিটা নিচে থাকবে, এটা এই ফর্মুলাটা ছিল। এরপর যদি আমরা এই ফর্মুলার সঙ্গে এই ফর্মুলাটা ম্যাচ করে, দেখো নিচে কি ছিল অনলি জি, এখানে কি একটা টার্ম আসছে কস স্কয়ার ইনটু আলফা টার্ম এসেছে, আবার উপরে কি ছিল সাইন অফ এই টার্মটা এসেছে। এখন আমরা যদি ধরে নিই, ধরো আলফা টোটাল যে অ্যাঙ্গেলটা মানে টোটাল এই বরাবর যে অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটা যদি কথা ভাবি আমরা, তাহলে পুরো অ্যাঙ্গেলটার কথা ভাবলে কি হবে কস আলফা প্লাস বিটা হয়ে গেল। তাহলে কস আলফা প্লাস বিটা সামথিং একটা কিছু মান আমরা ধরে নিলাম, এবং এই বিটাটাকে যদি আমরা 90 ডিগ্রি রিপ্লেস করি তাহলে কিন্তু এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা হরাইজন্টাল রেসপেক্টে চলে আসবে, মানে এক্সট্রা টার্ম আসছে কিসের জন্য না, যখন আমরা এটাকে ইনক্লাইন প্লেনে এক্সপ্লেন করছি তার ক্ষেত্রে কিন্তু এই টার্মটা আমাদের এক্সট্রা চলে আসছে। এরপর দেখো এখান থেকে আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে ইনক্লিনেশন আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা, এইভাবে এমনভাবে প্রজেক্টেড করা হয়েছে, ধরো বিটা এখানে কোণ করে প্রজেক্টেড করা হয়েছে, এই দেখা যাচ্ছে প্রজেকশনের পর, আচ্ছা একটু বড় করি আমরা, ছোট হলে ঠিক বুঝতে পারবো না, ধরো এরকমভাবে প্রজেক্ট করা হয়েছে, এরকমভাবে প্রজেক্ট করার জন্য ঠিক এরকম কিছু যে এরকম হয়ে গেছে, মানে এই অ্যাঙ্গেলটা কত করে দিয়েছে 90 ডিগ্রি করে দিয়েছে, এটা কি পসিবল না। এই বরাবর ভেলোসিটি কত ছিল ইউ কস অফ বিটা, এটাকে আমরা বিটা ধরছি, আর ডাউনওয়ার্ড বরাবর অ্যাক্সিলারেশন কত ছিল মাইনাস জি, এই বরাবর ছিল সাইন অফ আলফা, আর এটা ঠিক পারপেন্ডিকুলার স্পিড হচ্ছে ইউ সাইন অফ বিটা, আর অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড কত ছিল মাইনাস জি কস অফ আলফা। এখন দেখো যেমন এখানে কি করছে, স্পিডটাকে একবার কি করছে মিনিমাম করছে অর্থাৎ জিরো করছে, তারপর আবার গেইন করছে। তো এখানে এই বরাবর একটা যখন ডিএক্সিলারেশন আছে বা নেগেটিভ অ্যাক্সিলারেশন আছে, তখন এই যে স্পিডটা মানে এই স্পিডটা কি করবে আস্তে আস্তে কমতে শুরু করবে। যদি এই স্পিডটা জিরো হয়ে যায়, এই ডিরেকশনে স্পিড যদি জিরো হয়ে যায় তখন কি করবে মানে আপার ডিরেকশনে, এখানে তো আগে যেমন হরাইজন্টালি স্পিড সবসময় সেম, কেননা সেখানে কোনো অ্যাক্সিলারেশন ছিল না, তার জন্য তার স্পিড সেম। আমরা যে ফর্মুলাটা জানি ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এখানে এই টার্মটা জিরো, তার মানে সবসময় এটা অলওয়েজ মেইনটেইন করে চলবে। বাট এখানে কি হচ্ছে না, এই জায়গাতে কি আসছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি ফর্মুলা হচ্ছে, এবং এটা হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, সামথিং তার একটা ভ্যালু আছে, তার মানে অবশ্যই এই দুটো টার্ম যখন প্রায় সেম হয়ে যাবে তার ক্ষেত্রে কি হবে ভি ইকুয়াল টু জিরো হয়ে যাবে, মানে এই ডাউনওয়ার্ড ভেলোসিটি জিরো হয়ে যাবে। তাহলে সেই ভেলোসিটিতে যখন জিরো আসবে তখন সে কতটা ডিস্টেন্স মুভ করবে আমরা যদি হরাইজন্টাল ভাবে দেখে নিই, তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশনটা বেরিয়ে যাবে, বা তাদের মধ্যে কি আমরা রিলেশন পাবো। তাহলে দেখো এটাকে আমরা ইউজ করবো যে এই ডিস্টেন্সটা হচ্ছে
এই ভেলোসিটিটা এদিকের ভেলোসিটি 0 আসবে, তার ক্ষেত্রে আমরা ডিস্টেন্স কতটা পাবো বা টাইম কতটা লাগবে আমরা ক্যালকুলেট করে নেব। বা অনেক ক্ষেত্রে পরে যে রিলেশন বার করা আলফার সঙ্গে, তাহলে এই কন্ডিশন যদি মেনটেন করে তাহলে আলফার সঙ্গে বিটার কি রিলেশন আসবে, সেই রিলেশনটা অনেক সময় ক্যালকুলেট করতে বলে আমাদেরকে। তাহলে এরপর আমরা রিলেশনটা বার করি, দেখি আলফা বিটার মধ্যে কি রিলেশন আছে। তাহলে রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। তাহলে ফার্স্টে ইনিশিয়াল স্পিড এই বরাবর ছিল কত, আচ্ছা ফাইনাল আমরা বার করি, তাহলে ভি ফাইনাল এফ ইকুয়াল টু ইউ ছিল ইউ কস অফ বিটা, এই যে এই বরাবর স্পিড ছিল ইনক্লাইন প্লেনে, এটা ইনিশিয়াল ইনটু টি না এই কস অফ বিটা, তারপরে ইউ ইনটু মাইনাস অ্যাক্সিলারেশন, কত অ্যাক্সিলারেশন হচ্ছে ডি অ্যাক্সিলারেশন মানে বা মাইনাস অ্যাক্সিলারেশন মানে জি সাইন অফ আলফা ইনটু টি। টি মানে হচ্ছে এটা তো তার ফ্লাইটিং টাইম, এখানে যখন পড়েছে টোটাল টাইম অফ ফ্লাইট, তার কন্ডিশনটা আমাকে বলেছে 90 ডিগ্রি, তাহলে টি এর ভ্যালু পুট করে দাও ক্যাপিটাল টি, তার মানে হচ্ছে ইউ এটা 0 হয়ে গেল, ফাইনাল কি বলেছে 90 ডিগ্রি পড়বে কোন কন্ডিশনে, যখন এই স্পিডটা অবশ্যই 0 আসবে তার ফাইনাল স্পিডটা, তার মানে এখানে আসছে ইউ কস অফ বিটা মাইনাস জি সাইন অফ আলফা, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু ছিল 2 ইউ সাইন অফ বিটা ডিভাইডেড বাই জি কস অফ আলফা। এইটাকে যদি নিয়ে আসো ইউ কস অফ বিটা সমান জি সাইন অফ, আচ্ছা জিটাকে ক্যান্সেল করে দাও এখানে, সাইন অফ আলফা সাইন অফ বিটা এখানে ইউ পড়ে থাকছে ডিভাইডেড বাই কস অফ আলফা, এই ইউ ক্যান কেটে গেল ক্যান্সেল, তাহলে সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা, এই সাইনটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে এটা যে কট চলে আসছে, কট অফ বিটা সমান এই 2টা এখানে থাকবে 2 ট্যান অফ সাইন আলফা কস আলফা ট্রান্সফার এদের মধ্যে একটা। এরপর আমরা তার উল্টাটা করি, এখন আসবে টপ টু বটম, টপ টু বটম ইনক্লিনেশন, এটাকে আলফা ধরে নিচ্ছি আর এখান থেকে ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলে মুভ করেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, তাহলে এই বরাবর তার কম্পোনেন্ট, এটা যদি ইউ হয় এটা আসবে ইউ কস অফ বিটা, আর ঠিক এর পারপেন্ডিকুলার এটা 90 ডিগ্রি করে একটা আসবে ইউ সাইন অফ বিটা। জি দেখো এটা হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন জি, এটা ঠিক পারপেন্ডিকুলার মানে এটার সঙ্গে এটা অ্যাক্সিলারেশন আসবে জি কস অফ আলফা, আর এই বরাবর আসবে কত জি সাইন অফ আলফা। এখন আমরা যদি এইটাকে ধরে নিই এক্স অ্যাক্সিস, এইটাকে ধরে নিই আমরা ওয়াই অ্যাক্সিস, তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কি আসছে ভালো করে দেখো না, ভি এক্স সমান আসবে ইউ কস অফ বিটা, এই বরাবর আছে ভি ওয়াই সমান আসবে ইউ কস অফ বিটা, এটা কস হবে না এটা সাইন হবে সাইন, আচ্ছা এ এক্স সমান আসবে এখন কিন্তু প্লাস কারণ সেম ডিরেকশনে আছে জি সাইন অফ আলফা, এটা আসবে এ ওয়াই সমান কিন্তু এটা নেগেটিভ আসবে জি কস অফ আলফা, এইগুলো তাদের কম্পোনেন্ট আসছে। এরপর আমরা এখান থেকে সমস্ত কিছুগুলো টাইম ফ্লাইট ফ্লাইট সবগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। এটা কীরকম ভাবে মুভ করবে না, প্রজেক্টাইলটা এরকম ভাবে এসে এখানে পড়বে, তাহলে এখানে টোটাল টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা টোটাল এই যে ডিসপ্লেসমেন্ট আছে এস এটা দিয়ে করতে পারি, বা টোটাল যে আমাদের ম্যাক্সিমাম হাইট সেই ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাতে ইউজ করতে পারি, যখন রেঞ্জ ক্যালকুলেট করব তার ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করব কত টাইম, তার মানে অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা কি দেখি না টাইম অফ ফ্লাইটটাকে ক্যালকুলেট করে নিই, তাহলে এখান থেকে দেখো টাইম অফ ফ্লাইট আমরা ফর্মুলা ইউজ করব, ভি এর ফর্মুলা ইউজ করব না, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এই ডিরেকশনে আছে তার মানে মাইনাস হচ্ছে জি ইন্টু টি, আর এখানে ফাইনাল ভেলোসিটি প্রথমে মানে ম্যাক্সিমাম হাইট এই পয়েন্টটাতে 0 করে দাও, 0 ইকুয়াল টু ইউ, ইউ মিনস হচ্ছে যে স্পিডটা
ইউ সাইন অফ বিটা মাইনাস জি। এবার দেখো জিটা কোন ভ্যালুটা, না জিটা হচ্ছে এটা, জি কস অফ আলফা, এটা টি ক্যালকুলেট করছি, or t equal to u sin of beta divided by g cos of alpha। এরপর এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট এসে, এরপর যখন আমরা টোটাল ক্যালকুলেট করব তার ক্ষেত্রে ক্যাপিটাল টি টু ইউ সাইন অফ বিটা ডিভাইডেড বাই জি কস অফ আলফা, মানে সেম, কিন্তু জাস্ট এখানে আগেরটা দেখো এটা সাইন ছিল, কারণ এই বরাবর কম্পোনেন্টটা এসেছিল সাইনটা, আর এটা এসছে কত, কস এসছে। এবার যদি ম্যাক্সিমাম হাইট আমরা ক্যালকুলেট করি, এখানে যে ম্যাক্সিমাম হাইট, সেই ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে আমরা ফর্মুলা যদি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ ক্যালকুলেট ইউজ করি, তাহলে দেখো ভিটা হচ্ছে 0, ইউটা হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার বিটা মাইনাস টু জি এর মানটা জি কস অফ আলফা, এইচটা এইচ, তার মানে আসছে দেখো এইচ ইকুয়াল টু চলে আসছে, এটা ব্র্যাকেটে করে দিই, আচ্ছা তাহলে এখানে ইনটু এইচ করি, তাহলে এইচ ইকুয়াল টু আসছে ইউ স্কয়ার সাইন স্কয়ার বিটা বাই টু জি কস অফ আলফা, একবারে সেম, এটা কিন্তু কোনো পরিবর্তন আসছে না। কেবলমাত্র আমরা যখন জাস্ট এই ইনফ্লুয়েন্সিং ছিল না, তার ক্ষেত্রে কস টার্মটা ছিল না, বাকি দেখো সব টার্মগুলো সেম আছে, আর অ্যাঙ্গেলটা জাস্ট চেঞ্জ হয়েছে। এরপর যখন আমরা রেঞ্জ ক্যালকুলেট করব, তার ক্ষেত্রে কিন্তু এখানে ফর্মুলা চেঞ্জ হবে। রেঞ্জের ক্ষেত্রে ফর্মুলাটা আসবে দেখো, রেঞ্জ আর ইকুয়াল টু ইউটি মাইনাস জি অফ টি, তাহলে ইউ মান কত, এই বরাবর স্পিড কত, ইউ কস অফ বিটা ইন্টু টি, এই টিটা মানে হচ্ছে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে টু ইউ সাইন অফ বিটা ডিভাইডেড বাই জি কস অফ বিটা, এই কস অফ আলফা ইন্টু টি হয়ে গেল এটা, এবং মাইনাস জি এর ভ্যালু দেখো এই বরাবর জি কত আছে, জি সাইন অফ আলফা, মানে জি সাইন অফ আলফা, আর এই যে টিটা, এই টিটা এইটাই, এই টিটাই হবে, তাহলে এই জাস্ট আমি এখানে জায়গা যাচ্ছে না, এখানে লিখছি, তাহলে এটা ভ্যালু আসবে কত, টু ইউ না হাফ জি টি স্কোয়ার হবে, জি ইন্টু টি স্কোয়ার, তার মানে এখানে একটা টু থাকবে, এই জায়গাটাতে মাইনাস হাফ করে দিলাম, এটা হচ্ছে টু ইউ সাইন অফ বিটা বাই টু, বিটা বাই টুটা অলরেডি জি কস অফ আলফা এর স্কোয়ার, তাহলে একটু সিম্পলিফাই করো, এখানে টু ইউ স্কোয়ার, এটা হচ্ছে কস অফ বিটা সাইন অফ বিটা ডিভাইডেড বাই জি কস অফ আলফা মাইনাস হাফ জি কস অফ আলফা, আচ্ছা আগে সাইনটা সাইন আছে, জি সাইন অফ আলফা এটার স্কোয়ার করে দিলে আসছে ইন্টু ফোর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, এই জিটাকে আমি এখন মুছে দিলাম, এখানে জি লিখে দিলাম, সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার কস স্কোয়ার আলফা, আর একটা জি সামনে থাকবে, এটা জি, এটা হাফ, তাহলে দুই, এটা দুই কাটছে, জি জি একটা জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এরপর কমন যাবে দেখো টু ইউ স্কোয়ার, কে আছে দুই জায়গাতেই, সাইন বিটা মানে সাইন বিটা কমন যাচ্ছে, ডিভাইডেড বাই নিচে জি কমন যাচ্ছে, এখানে পড়ে দেখছি কস অফ বিটা ডিভাইডেড বাই কস অফ আলফা, এখানে কি পড়ে থাকবে সাইন অফ আলফা সাইন অফ বিটা বাই কস স্কয়ার আলফা, এটা হচ্ছে কস স্কয়ার আলফা। এরপর আমরা দেখো জি এর সাইন, এটা দেখো সেম ডিরেকশনে আছে, তো সেম ডিরেকশনে থাকলে এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে, এটা প্লাস চলে আসবে, তাহলে এটা প্লাস আসবে। এরপর এখান থেকে আমরা আগের মতনই যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, তাহলে এটা আসছে টু ইউ স্কোয়ার সাইন অফ বিটা ডিভাইডেড বাই জি
একই রকম আসবে, দেখো এখানে cos স্কয়ার আলফা, এটা আসবে cos অফ আলফা cos অফ বিটা প্লাস হচ্ছে sin অফ আলফা sin অফ বিটা। তাহলে এটা টার্ম হবে কি cos আলফা মাইনাস বিটা, যেহেতু এখানে প্লাস আছে আর এই টার্মটা নিচে চলে আসবে। তার মানে আমি জাস্ট উপরে লাইনে লিখছি, এখানে রেঞ্জ আর ইকুয়াল টু আসছে টো ইউ স্কয়ার sin বিটা ডিভাইডেড বাই জি cos স্কয়ার আলফা ইন্টু cos অফ আলফা মাইনাস বিটা। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, cos a মাইনাস b এর সূত্র এটা। তাহলে দেখো আগের ফর্মুলাতে কি ছিল, এটা প্লাস ছিল যখন আমরা করেছিলাম বটম টু টপ, এখানে যখন টপ টু বটম করছি তার ক্ষেত্রে কিন্তু কত টার্ম চলে আসছে, মাইনাস চলে আসছে। আর বাকি সমস্ত টার্মগুলোতে সেম থাকছে, কোনো ডিফারেন্ট হচ্ছে না। সাইন অফ বিটা এই জায়গাতে ডিফারেন্স হচ্ছে, ওখানে কি ছিল, ওখানে আলফার ভ্যালু জায়গাতে না, ওটা আলফাই ছিল, সেম এই জায়গাটা সেম। এখন সেম প্রশ্ন, মানে আগের যে প্রশ্নটা ছিল সেই রকম যদি এখানে প্রশ্ন বলে, ধরো এই যে পার্টিকেলটা পড়েছে, ধরো এখানে বলেছে যে এটা কি এরকম ভাবে হতে পারে 90 ডিগ্রি, ইট ইজ পসিবল অর নট পসিবল। না, আগে দেখো আমরা কি করেছিলাম, যে এই যে ভেলোসিটিটা ইউ cos অফ বিটা এটাকে জিরো করেছিলাম, বাট এখানে কিন্তু জিরো হবে না, কারণ এই যে এক্সিলারেশন যেটা আছে সেই এক্সিলারেশনটা সেম ডিরেকশন, এই যে দেখো এখানে যেন প্লাস হয়ে যাচ্ছে ফর্মুলা, এখানে প্লাস হচ্ছে, সেম স্পিড বেড়ে যাবে, তার মানে এটা কিন্তু কোনোদিনও পসিবল নয় যে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ওটা কাট করবে। বাকি সমস্ত কিছু মেনটেন করবে কিন্তু ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কাট করবে না। ব্যাস এই দুটো আসে আমাদের অনলি ফর নিট বা জয়েন্ট, এইগুলোতে আসে এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে, বা বিশেষ করে যে রিলেশনগুলো ক্যালকুলেট করতে, আলফা বিটা রিলেশন বা হরাইজন্টাল রেঞ্জ কত হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, যেমন আগেরটার ক্ষেত্রে যেগুলো আমরা বটম টু টপ করেছি, এখানে ধরো এইভাবে ছিল, তো পার্টিকেলটা এখানে প্রজেক্ট করে এখানে পড়েছে, এই জায়গাতে পড়ার পর দেখো এটা যদি ডিরেক্ট এই ডিস্টেন্সটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এটা তাহলে এই ডিস্টেন্সটা তো আমার আর, এটাকে r1 ধরছি বা এটাকে তুমি h ধরে নাও। এখন দেখো আমাদের যে পিথাগোরাস থিওরেম আছে, এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাবো, বা অ্যাঙ্গেলটা অলরেডি দেওয়া থাকবে, ধরো অ্যাঙ্গেলটা আমরা আলফা ধরেছি, তাহলে আলফার রেসপেক্টে এটা হচ্ছে হাইপোটেনিয়াম, সেটা হচ্ছে বেস, অতিভুজ বাই ভূমি, এই ফর্মুলা ইউজ করে সাইন থিটা ইউজ করতে পারো, কস থিটা ইউজ করতে পারো, কস থিটা ইউজ করে আমরা এই এস এর ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। ব্যাস এই পর্যন্ত রইল ভিডিও। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি, লাইক কমেন্ট এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ এর পরবর্তীকালে অনলি ফর নিউমেরিক্যালগুলো নিয়ে আসবো, থিওরি হয়ে যাচ্ছে, থিওরির পর নিউমেরিক্যাল নিয়ে আসবো।